السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر. كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون. كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا بما هو أهله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের দ্বীনী ভাইরা, উপর অবস্থানরত আমাদের বড়েরা, মহান রব্বুল আলামিনের দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মোহাব্বত করে সলাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে
তার ঘর মসজিদে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাত এবং সালামের হাদিয়া পূরণ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং দোয়া করছি, হে প্রভু, আপনি আপনার হাবিবকে জান্নাতের সর্বোচ্চ সম্মান দান করুন। সবাই বলি আমিন। সম্মানিত ভাইরা, আজকে 19 ডিসেম্বর 2025 সাল, একটি বৎসরের একেবারে শেষ প্রান্তে আমরা চলে আসছি। আর মাত্র এই 2025 সালের একটি জুমা আমাদের সামনে আছে, আগামী 26 তারিখ। আমরা আমাদের একটি বৎসর আমাদের জীবন থেকে অতিবাহিত হচ্ছে। একটা বৎসর আমার লাইফ থেকে আমার জন্য যদি আমার স্রষ্টার পক্ষ থেকে বরাদ্দ হয়ে থাকে 70 বৎসর বা 60 বৎসর, সেখান থেকে একটি বৎসর মাইনাস হয়ে যাচ্ছে। এই একটি বৎসরে আমি কি করলাম? আমার ক্যালকুলেশন করা উচিত। আমাকে আমার রব অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন কি উদ্দেশ্যে, আর আমি কোন দিকে ছুটছি, আমার গন্তব্য কোথায়, আমার টার্গেট কি হওয়া উচিত, আমি কোনো আমার টার্গেট ভুল করে অন্যদিকে ছুটছি কি না। এই প্রসঙ্গে আজকে পঠিত তেলাওয়াতকৃত ছোট সূরা তাকাসুরকে সামনে রেখে আমরা আপনাদের সামনে তার সংক্ষিপ্ত তাফসীর তুলে ধরার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। শুরুতেই আমরা ভারাক্রান্ত মনে স্মরণ করছি আমাদেরই ভাই, এই দেশের ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য সবচাইতে অগ্রণী ভূমিকা যারা পালন করেছিলেন, তাদের মধ্যে অন্যতম ইনকিলাব মঞ্চের মুখপাত্র শেখ শরীফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই, সবাই জানেন। আমরা তার জন্য বিশেষভাবে দোয়া করব। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন আজকে সারা দেশে সব জায়গায় তার জন্য বিশেষ দোয়া যেন করে। আগামীকাল রাষ্ট্রীয় শোক পালন হবে। আলোচনার শুরুতেই আমরা তার জন্য দোয়া করছি, প্রভু আপনি আপনার বান্দা হাদি যেই স্বপ্ন দেখেছিল সেটা হয়তো সে বাস্তবায়ন করতে পারেনি। হাদি শব্দের অর্থ হলো পথ প্রদর্শক। সে যেই পথে এই জাতিকে প্রদর্শন করে আপনার ডাকে সাড়া দিয়ে চলে গেছে, আমরা যেন তার প্রদর্শিত পথে আমাদের এই মাতৃভূমি, এই দেশকে যেন আমরা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক পরিচালনা করে সামনের দিকে নিয়ে যেতে পারি। আপনি আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আর হাদিকে আপনি জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম দান করুন। সবাই বলি আমিন। তার সুখ সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন। আমিন। এবং আমাদের এই মাতৃভূমিতে লাখো কোটি হাদি যেন তৈরি হয়। আপনি আমাদের সকলকে দেশপ্রেম আমাদের মধ্যে দিয়ে কেবল দেশকে সামনে রেখে দেশের মানুষের স্বার্থে যেন আমরা কাজ করতে পারি, সেরকম আগ্রহ উদ্দীপনা আপনি আমাদের সকলকে দান করুন বলে আমিন। সম্মানিত ভাইয়ারা, আল্লাহ তাআলা আমাদেরকে অগণিত অসংখ্য নিয়ামত দিয়েছেন। আমাদের সামনে দুটি জিনিস, একটি হলো দিন, আরেকটি হলো দুনিয়া। দিন লিখতে যে অক্ষরগুলো হয়
দুনিয়া লিখতেও সেই একই অক্ষর, দাল নুনিয়া, একদিকে দুনিয়া, দাল নুনিয়া একদিকে দিন। দুনিয়ার মধ্যে একটি আলিফ বেশি আছে। এই দিন এবং দুনিয়া দুটি জিনিসের মধ্যে কেমন পার্থক্য আল্লাহ রেখেছেন। যদি আমার সবকিছু দিন ভিত্তিক হয় তাহলে আমি সফল, আর যদি আমার সবকিছু দিন ভিত্তিক না হয়ে দুনিয়া ভিত্তিক হয় তাহলে আমার নামাজ, আমার সিয়াম, আমার খুতবা, আমার সব কিছু দুনিয়া হয়ে যাবে, একটাও দিন হবে না। আমার রাজনীতি, আমার সংগ্রাম সবকিছু দুনিয়া হয়ে যাবে। আর যদি দিনকে সামনে রেখে আমি ইবাদতগুলো করি তাহলে মুসলিম সমাজে ইমানদারদের কাছে দুনিয়া বলতে কোনো কিছু নেই। দুনিয়ার জীবনে, দুনিয়ার সমাজে যেটাকে সবচেয়ে নিকৃষ্টতম বলা মনে করা হয় নাথিং, বাথরুম, এরকম ইস্তিনজা বাথরুম, এটাও একজন মুমিনের ইবাদতে পরিণত হয় দিনকে সামনে রেখে করার জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা একটি বছরের শেষে এসে একটু আমরা নিজেদেরকে প্রশ্ন করি যে আমার মোট কোন দিকে, দিন অনুযায়ী নাকি দুনিয়া অনুযায়ী। আপনারা জানেন সহিহ মুসলিমের প্রসিদ্ধ হাদিস, জাহান্নাম উদ্বোধন করা হবে এমন তিনটি শ্রেণীকে দিয়ে, যেই তিন শ্রেণীর কাজগুলো জাহেরান বাহ্যিক ভাবে সবাই মনে করে এটা দিন, কিন্তু আসলে ভিতরগতভাবে নিয়তের পরিবর্তনের কারণে এটা দিন অনুযায়ী হয়নি, এটা হয়েছিল দুনিয়া অনুযায়ী। এই নিয়তের পরিবর্তনের কারণে দিনের কাজগুলো দুনিয়াবী কাজে রূপান্তরিত হয়ে শেষ আখের তাদের ঠিকানা হবে জাহান্নাম। বলি নাউযুবিল্লাহ। একজন বড় মুজাহিদ দ্বীনের জন্য প্রাণ উৎসর্গ করেছে, মনে হচ্ছে কেমন যেন দ্বীনের জন্য, কিন্তু কলবের কথা, অন্তরের কথা যিনি জানেন তিনি কে? আল্লাহ। আলিমুম বিজাতিস সুদূর। তিনি তো জানেন এই যোদ্ধা, এই মুজাহিদ, তাকে প্রশ্ন করা হবে আমার জন্য, দ্বীনের জন্য কি করেছ? সে বলবে আমি তো দ্বীনের জন্য সবকিছু বিসর্জন দিয়ে এক পর্যায়ে আমি আমার আত্ম পর্যন্ত উৎসর্গ করে দিলাম। রব বলবেন মিথ্যা বলেছ তুমি, তুমি তো সব কিছু করেছ মানুষের পার্থিব ভালোবাসা পাওয়ার জন্য, দুনিয়ায় মানুষের প্রশংসা পাওয়ার জন্য। অতএব যা পাওয়ার তা তুমি পেয়ে গেছ, আমার কাছ থেকে পাওয়ার আর কিছুই নেই একটা জিনিস ছাড়া, সেটা হলো জাহান্নাম। হাদিসের শব্দ, তাকে অনেক লাঞ্ছিত করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, পরবর্তীতে ডাকা হবে একজন বিদ্বান, একজন আলেমকে। তোমাকে ইলম দিয়েছিলাম, এই ইলম অনুযায়ী কি করেছ? সে বলবে আমি এই ইলমকে মানুষের মাঝে বিতরণ করেছিলাম। রব্বুল আলামিন বলবেন বিতরণ করেছ ঠিক, কিন্তু সেটা দ্বীনের জন্য হয়নি, সেটা দুনিয়ার জন্য হয়েছে। অতএব আমার কাছ থেকে আর তোমার পাওয়ার কিছু নেই জাহান্নাম ছাড়া। তাকেও লাঞ্ছিত করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলি নাউযুবিল্লাহ। 3 নাম্বার, সবচেয়ে বড় দানবী, তাকে ডাকা হবে তুমি আমার দ্বীনের জন্য কি করেছ? সে বলবে আমি দ্বীনের এমন কোন খাত বাকি নেই যে খাতে আমি আমার অর্থ দান করিনি। আল্লাহ তাআলা বলবেন করেছ ঠিকই, কিন্তু দ্বীনের জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়,
তা মানুষের প্রশংসা করে নেওয়ার জন্য, যাও আমার কাছ থেকে তোমার পাওয়ার কোনো কিছু নেই জাহান্নাম ছাড়া। শেষ পর্যন্ত তাকেও লাঞ্ছিত করে জাহান্নামে নিক্ষেপ করা হবে বলে নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই যে হাদিস, মুসলিম শরীফের সহিহ হাদিস, এই হাদিস ইতিপূর্বে বহুবার আপনারা শুনেছেন কিনা বলেন? এবার আসি, আমি আমার জীবনের সাথে এই হাদিসটাকে একটু মেলানোর চেষ্টা করি। যদি আমার মসজিদে আসা, আমার সালাত, এর মধ্যে যদি দ্বীন না থাকে, তাহলে এটাও হবে দুনিয়া। সূরা মাউন আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল, দুর্ভোগ, জাহান্নাম ওই সমস্ত নামাজীদের জন্য, মুসাল্লিদের জন্য, আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, যাদের সালাত দ্বীনের স্বার্থে ছিল না, যাদের সালাত আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ছিল না, যাদের সালাত ছিল মানুষকে দেখানোর জন্য। রব্বুল আলামিন বলেন, এই সমস্ত লৌকিকতার কারণে, এই সমস্ত লৌকিকতার কারণে আজকে তাদের ঠিকানা হবে ওয়াইল, জাহান্নাম, বলে নাউযুবিল্লাহ। ঈমান, ঈমানের চাইতে পৃথিবীতে আর কোন নিয়ামত এত দামি নেই। আর এই ঈমান যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য না হয়, ঈমান যদি হয়ে থাকে মানুষকে দেখানোর জন্য, তখন ওই ব্যক্তিকে বলা হয় যে মুখে ঈমানের কথা বলে, অন্তরে তার বিপরীত কুফরি ধারণ করে, তাকে বলা হয় মুনাফিক। আর এই ঈমানের মতো নিয়ামত, এটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য না করার কারণে, গ্রহণ না করার কারণে, এই ঈমানকে মানুষকে দেখানোর জন্য গ্রহণ করার কারণে তাদেরকে বলা হয় মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা হলো জাহান্নাম। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের সবচাইতে নিম্নতর দেশে, বলি নাউযুবিল্লাহ। আমার ভাইরা, বলার উদ্দেশ্য হলো, আমি খতিব, আমি ইমাম, আমার এই খেতামত, আমার এই ইমামত, এটাও যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, কাল কিয়ামতের ময়দানে আমার এই কথাগুলো আমার বিরুদ্ধে দলিল হবে। তাই আলোচনার উদ্দেশ্য মুযাকারা। মুযাকারা কাকে বলে? সূরা জারিয়াতের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী, একই কথা উম্মতকে বারবার শুনাইতে থাকেন, যাতে করে উম্মতের মধ্যে আমল চলে আসে। যেই জিনিসটা দুনিয়ার জন্য হচ্ছে, ওটা দুনিয়া থেকে ডাইভার্ট হয়ে যেন এটা দ্বীনের জন্য হয়ে যায়। ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন, বারবার আলোচনা করতে থাকেন, তাহলে যাদের মধ্যে ঈমান আছে তাদেরই ফায়দা হবে, লাভ হবে, উপকার হবে। সম্মানিত ভাইরা, তাই এই দ্বীন কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। অতএব আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার জন্য আল্লাহ এই দ্বীনের মাধ্যম দিয়েছেন। ধর্ম ইসলাম, দ্বীন কোরআন সুন্নাহ আল্লাহ তাআলা দিয়েছেন। দ্বীনের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হবে। যেরকম একজন মানুষ সম্পর্কের কারণে কত দামি হয়ে যায়। একই থানের কাপড়, একই থানের কাপড়, কিছু কাপড় দিয়ে কোরআনুল কারীমের গিলাফ বানানো হয়েছে, আবার কিছু কাপড় দিয়ে আপনার অন্য কোনো সাধারণ কাজের জন্য ব্যবহার করা হয়েছে। অনেক সময় জুতা, স্যান্ডেল মোছার জন্য নেকড়া হিসেবে কিছু কাপড় ব্যবহার করা হয়েছে। তো একই থানের কাপড়, যেটার সম্পর্ক নিসবত হয়ে গেছে দ্বীনের সাথে, কোরআনের সাথে, ওই কাপড়টা কি পরিমাণ দামি হয়ে গেছে যে ওই কাপড়ের সাথে বেয়াদবি তো দূরের কথা, একটু পা সামনের দিকে চলে গেলে আমরা চুমু করে সম্মান প্রদর্শন করি। কি বলেন, ঠিক কি ঠিক না?
আবার ওই সেম থানের কাপড় যেটা সিলেক্ট করা হয়েছে জুতা মোছার জন্য, ওটা কত অপমানিত, ওটা কতবার পা লাগে, জুতা মোছা হয় কিন্তু সম্মান প্রদর্শন করা হয় না। আমার ভাইরা, আমার আর আপনার দাম তো যখন দ্বীনের সাথে আমাদের সম্পর্ক হবে, কোরআনের সাথে সম্পর্ক হবে, সুন্নাহর সাথে সম্পর্ক হবে, আল্লাহর সাথে সম্পর্ক হবে, তখন আমরা দামি হব। অন্যথায় আমরা কখনো দামি হতে পারবো না। দুনিয়া যেরকম আল্লাহর কাছে নিকৃষ্টতম, তো এরকম বনি আদম আল্লাহর কাছে নিকৃষ্টতম হয়ে যাবে। আল্লাহ তাআলা এই বনি আদমকে, মুমিনকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। আশরাফুল মাখলুকাত মানে সকল সৃষ্টির সেরা, সবচেয়ে সম্মানিত, শরীফ। তো আশরাফুল মাখলুকাত, এই মাখলুকাতের মধ্যে তো ফেরেশতাও আছে। তার মানে একজন মুমিন যখন তার প্রতিটি কাজ কর্ম দ্বীন অনুযায়ী হবে, আল্লাহর সাথে সম্পর্ক রেখে হবে, তাআল্লুক মা আল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য হবে, তখন এই ব্যক্তির পজিশন, তার সম্মান ফেরেশতাদের চাইতেও আরো অনেক উপরে হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যখন একজন মানুষ জাহেরান বাহ্যিক ভাবে দেখতে তাকে মানুষের মতো মনে হয়, কিন্তু তার কলবের মধ্যে ওই মাওলার কোনো মহব্বত নেই, তার কলবের মধ্যে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই। মসজিদের পাশ থেকে সদাই করে, মার্কেটিং করে। এক ভাই মসজিদে আসে আর সেই সদাইগুলো নিয়ে বাসায় চলে যায়। এরকম মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, কি বলেন আল্লাহ তাআলা? ওয়ালাকাদ যারা'না লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অসংখ্য মানুষ, জিন আর ইনসান সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। তারা কারা? যাদেরকে দেখতে মানুষের মতো মনে হয়েছে, মুমিনের মতো মনে হয়েছে, ওই একই থানের কাপড়। কিছু কাপড়ের সম্পর্ক হয়ে গেছে কোরআনের সাথে, আর কিছু কাপড়ের সম্পর্ক হয়ে গেছে স্যান্ডেলের জুতার সাথে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের কল্ব ছিল, অনুধাবন শক্তি ছিল, কিন্তু এই কল্ব দিয়ে কোনোদিন চিন্তা করতো না, আমার এই ব্রেনকে দিয়েছেন, আমার এই মাথাকে দিয়েছেন, কি আমাকে সৃষ্টি করেছেন, আমার আখের কি হবে। সে সব সময় কম্পিটিশন করত দুনিয়াকে নিয়ে। আল্লাহকুমুত তাকাসুর, সব সময় সে কম্পিটিশন করত কাসরাত, আধিক্যের ব্যাপারে। আমার সম্পদ কিভাবে বাড়বে, আমার পদ আরো কিভাবে উঁচু হবে, আমার সম্মান কিভাবে বাড়বে, আমি যে পোস্টে আছি সেখান থেকে আরো সামনের দিকে কিভাবে যাব। এই প্রতিযোগিতায় তাকে কবর পর্যন্ত নিয়ে গেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়াতে মসজিদে আসার সময় পাই নাই, আখিরাতকে গোছানোর সময় পাই নাই, জীবনের ম্যাক্সিমাম সময় চলে গেছে, কখনো সে আল্লাহকে স্মরণ করতে পারে নাই। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, মসজিদ থেকে কি আওয়াজ তার কানে আসে নাই? আসছে, কিন্তু ওই আওয়াজের কারণে সে আরো ডিস্টার্ব ফিল করছে। একই বাড়িতে থাকে, এক ভাই ফোন দিয়ে বলে, হুজুর মসজিদের আজানের আওয়াজ কেন শুনি না? আরেক ভাই বলে, ভাই হুজুর মাইকটা কি এখান থেকে সরানো যায় না? আপনি বলেন, আল্লাহ তাআলা দয়া তো সবার উপরে করেছেন, কিন্তু দয়া তো আমরা নিতে পারছি না যে হুজুর এখান থেকে মাইকটা সরান। আরেক ভাই অস্থির হয়ে যান, হুজুর আজান শুনলে যে ভালো লাগে, আর আজান না শুনলে খুব খারাপ লাগে, প্রয়োজন আমার পকেটে টাকা নিয়ে হলেও মাইকটা ঠিক করে দেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের শ্রবণ শক্তি তো আছে, কিন্তু এই শ্রবণ শক্তিকে দ্বীনের কাজে ব্যবহার করে না। তাদের ঘুম আসে না, তখন তারা চ্যানেল দেখে। তাদের ঘুম আসে না, তারা গান শুনে। আর আল্লাহর ওলি, ওই মুমিন, সে তো তার ওই কান দিয়ে কোরআনের তেলাওয়াত শুনে, সে তো ওই কান দিয়ে আল্লাহর বাণী শুনে, ওয়াজ নসিহত শুনে। লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা,
ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, সে কি কখনো এই দিন দৃশ্যগুলো দেখেনি? হাজার হাজার মানুষ, কে তাদেরকে বাধ্য করলো? মুয়াজ্জিন তো শুধু আজান দিয়েছেন, আরবিতে বলেছেন, অনেকেই বুঝেনি। তো মসজিদে আসতে তো কাউকে বাধ্য করা হয়নি, কিন্তু আপনি দেখেন মসজিদে যারা আসছেন তাদের বাহিরেও আরো অনেক মানুষ রয়ে গেছেন যাদের মনের মধ্যে এই কথা আসে না যে আজকে মসজিদে যেতে হবে শুক্রবার। আল্লাহ তাআলা বলেন, আমি তো একদিকে আশরাফুল মাখলুকাত বানিয়েছি কিসের জন্য? কারণ তাদের সম্পর্ক দ্বীনের সাথে, আল্লাহর সাথে, সেজন্য। অপরদিকে যদি এই সম্পর্ক ক্যান্সেল করে, যদি তারা দুনিয়ার সাথে সম্পর্ক করে ফেলে, উলাইকা কাল আনআম, তখন তাদের পরিচয় হয় তারা চতুষ্পদ প্রাণীর ন্যায়। আল্লাহ তাআলা বলেন, না না, চতুষ্পদ প্রাণীর ন্যায় না, কারণ চতুষ্পদ প্রাণীর তো কোনো হিসাব নিকাশ হবে না, কিন্তু এই সমস্ত প্রাণী ইনসান, তাদের তো হিসাব হবে। বালহুম আদাল, বলেন তারা তার চাইতে আর অধম, আরো নিকৃষ্টতম। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এই হলো দিন। তাই আমাদের নেটওয়ার্ক দিন অনুযায়ী হইতে হবে, আমাদের সামনে থাকতে হবে দিন। আর দিন সব সময় তার পরিমাণ কমই হয়, আর ওই কমকে নিয়ে আল্লাহ তাআলা গর্ব করেন, পছন্দ করেন। সহিহ হাদিস, রাসূল বলেন, আখলিস দীনাক, তুমি তোমার দ্বীনকে একনিষ্ঠ করো, ভেজাল মুক্ত করো, শিরক মুক্ত করো, বিদআত মুক্ত করো, কেবল শুধু আল্লাহর জন্য ইবাদত করতে থাকো। তাহলে তোমার আমল নামায় যদি আমল কম হয় তাতে কোনো অসুবিধা নেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোয়ান্টিটি দেন নাই, এত রাকাত নামাজ পড়তে হবে, এতবার কোরআন তেলাওয়াত করতে হবে, তবে কোয়ালিটি দিয়েছেন। বারবার বলেছেন কোরআনুল কারীমে, সূরা মুলকের শুরুতে কি সুন্দর করে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি সব কিছুতে সক্ষম, তার ক্ষমতা অনেক বেশি বিশাল। সেই ক্ষমতা তিনি দেখান না। আজকের বামপন্থী যারা আছে, আজকের সমাজে যারা আল্লাহর সাথে বিদ্রোহিতা ঘোষণা করছে, যারা আল্লাহর নিয়ামতের নাশকরি কুফরি করছে, আল্লাহ তাআলা চাইলে তাদেরকে ধরতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা ধরেন না, সুযোগ দিতেছেন, সময় হইলে তাদেরকে ধরবেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কারণ তিনি বলে দিয়েছেন, ফর্মুলা দিয়েছেন, আমি দিন দিয়েছি, দুনিয়া দিয়েছি, তুমি কি দিন গ্রহণ করবা না দুনিয়া গ্রহণ করবা? যদি দিন গ্রহণ করো তাহলে আমি আল্লাহর সাথে তোমার সম্পর্ক হয়ে যাবে। দুনিয়ার জীবনে অনেক কষ্ট আসবে, অনেক পরীক্ষা নিরীক্ষার সম্মুখীন তোমাকে হতে হবে, যেমন হয়েছিল তোমাদের নবীর উপরে পরীক্ষা, সাহাবীদের উপরে পরীক্ষা। দ্বীনের জন্য তারা প্রাণ উৎসর্গ করে দিয়েছিল। আর যদি দুনিয়া তুমি চাও তো দুনিয়া তোমাকে আমি দেব, কিন্তু অল্প দিনের দুনিয়া, এরপরে কিন্তু আমি তোমাকে ভাষাক্ত করে ধরব। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের পাথর ধর অনেক বড় শক্তিশালী, কখনো তোমাকে আর কেউ ছুঁড়াইতে পারবে না। অতএব তুমি ভালো করে দেখো, তোমার সম্পর্ক কি দ্বীনের সাথে না তোমার সম্পর্ক দুনিয়ার সাথে? কোন দিকে তুমি মত নেবে? কাকে তুমি আদর্শ বানাবে? কাকে তুমি নেতা বানাবে? তুমি কি দুনিয়ার এই পার্থিব দুনিয়া পেয়ে কি খুশি হয়ে যাবে, নাকি তোমার আসল টার্গেট হবে পরকাল? আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তুমি কি কবর পর্যন্ত এই দুনিয়ার পেটে থাকবে? রাসূল বলেছেন, আমার এই উম্মত, তাদেরকে যদি একটা বিশাল বড় উপত্যকা, একটা বিশাল বড় এলাকা যদি স্বর্ণ দিয়ে মুড়িয়ে দেওয়া হয়, তবু ওই বনি আদমের পেট ভরবে না। সে চাইবে হাল মিন মাজিদ, আরো কি কিছু আছে কিনা, আরো কি কিছু আছে কিনা, এরপরেও কি আরো কিছু আমি মালিক হইতে পারবো কিনা। আল্লাহ রাসূল বলেন, এই বনি আদমের আগ্রহ পেট কোনো কিছুতেই ভরানো সম্ভব না, ইল্লা তুরাব, কবরের মাটি, হাত্তা যুরতুমুল মাকাবির।